নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছেন। টি আর হোম কিচেন থেকে আজকে একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, বেশ কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে, আর এই গরমের পরে একটু বৃষ্টি হতে না হতে একটু ঠান্ডা হয়েছে, তো মন চাইলো একটু পিঠে খেতে। তাই চলে এলাম আজকে পিঠে তৈরি করার জন্য। দেখুন, আজকে যে পিঠেটা তৈরি করছি আমি তেল পিঠেই তৈরি করব, তবে একটু অন্যরকমভাবে তৈরি করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাকি উপকরণগুলো সব রেডি করে নিয়েছি, এবার আপনাদের পরিমাণটা বলে দিই। দেখুন, একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম প্রথম 250 গ্রাম ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 200 গ্রাম চালের গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 250 গ্রাম চিনি, চিনিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি, আর সবশেষে দিয়ে দিচ্ছি দেখুন একটা নারকেলের থেকে অর্ধেকটা মালা নারকেল আমি এখানে বেটে নিয়েছি, তো বেটে নেওয়া নারকেলটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দেবো এর মধ্যে একটু নুন। তো বন্ধুরা, আজকের যে পিঠেটা তৈরি করছি আমি কিন্তু দুধ ছাড়াই ব্যাটারটা তৈরি করব। নারকেল দিয়ে ব্যাটারটা তৈরি করার জন্য এই পিঠেগুলো এত ভালো খেতে হয়েছিল কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। বন্ধুরা, এবার দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে আমি এই চালের গুঁড়িটা জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা তো কম বেশি সবাই জানেন কি করে তেল পিঠের ব্যাটারটা রেডি করতে হয়। তো আমি এখানে আজকে দুধ দিয়ে তৈরি করিনি, আমি তৈরি করছি কিন্তু নারকেল দিয়ে। তো দেখুন, ব্যাটারটা আস্তে আস্তে ভালো করে চামচ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। তো একটু টাইমের কাজ এটা। ভালো করে ব্যাটারটাকে আমি দেখুন চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিক এরকম ঘনত্বে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাটা তৈরি করার জন্য গ্যাসের উপরে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা দেখুন, আমি বেশ কিছুটা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই পিঠাটা তৈরি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দরকার হয়। দেখুন, ওই তেলের মধ্যে একটা টিফিন কৌটার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটাকে একটু তেলের মধ্যে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে প্রথম তেলটাকে গরম করে নিয়েছি, আর এখন আমি লো টু মিডিয়াম হিটে রেখে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। ঢাকনাটার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর ঢাকনাটাকে তেলের উপরে আস্তে করে ছেড়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে পিঠেগুলো সুন্দর ফুলে উঠছে। বন্ধুরা দেখুন, পিঠেগুলো নিজে থেকেই এই ঢাকনা থেকে উঠে আসছে, আর এটা দেখুন দেখতে কত ভালো লাগছে। একই সাইজের পিঠেগুলো তৈরি হবে, আর এটা দেখতেও দারুণ হবে। তো একইভাবে আমি বাকি পিঠেগুলোও ভেজে দেখাবো, তবে এই পিঠেটা নামিয়ে নিই। তারপরে দেখুন এক এক করে আমি এই পিঠেগুলো সব ভেজে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটা পিঠে তৈরি হয়ে গেছে, আর আমি এই পিঠেটাকে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কিন্তু আমি সেম একইভাবে আর এক হাতা বেটার দিয়ে দিলাম, আর ওই ঢাকনাটাকে আমি তেলের মধ্যে দেখুন আস্তে করে ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর পিঠেগুলো তেলের মধ্যে ভেসে উঠছে। বন্ধুরা, বাকি পিঠেগুলোও সেম একইভাবে ভেজে আমি নামিয়ে নেব। তো দেখুন, বাকি পিঠেগুলোও আমি এক এক করে ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখুন, তেলের মধ্যে পিঠেগুলো দেওয়ার পরে প্রত্যেকটা পিঠে এত সুন্দর ফুলছে কি বলবো। আর পিঠে ফুললে কিন্তু দেখতেও ভালো লাগে, আর এগুলো বানাতেও ভালো লাগে। দেখুন, আমি যে এখানে টিফিন কৌটার ঢাকনাটা দিয়েছি, এটা পরিবর্তে আপনারা যদি একটু ছড়ানো বাটি নিতে পারেন, তবে সেক্ষেত্রে পিঠেগুলো আরও বেশি ভালো হয়। তবে আমার কাছে ওরকম ধরনের কোনো বাটি ছিল না, তাই আমি এই টিফিন কৌটার ঢাকনাটা দিয়েই পিঠেগুলো তৈরি করলাম। আর একই সাইজের দেখুন পিঠেগুলো তৈরি হচ্ছে, যেহেতু মাপটা একই রকম রয়েছে। আর পিঠেগুলো এক এক করে দেখুন আমি সব ভেজে নিয়েছি, আর পিঠেগুলো এবার ভাজা হয়ে গেলে আমি আপনাদের সব সাজিয়ে দেখাবো। দেখুন প্রত্যেকটা পিঠে কী দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। এছাড়া ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন।
তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টি আর হোম কিচেনের সঙ্গে থাকবেন। দেখুন, পিঠেগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এটা যেমন নরম হয়েছে তেমন কিন্তু সফট হয়েছে। পিঠেগুলো যেমন দেখতে ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা